মহালয়ার ভোর, তখন ঘড়ির কাঁটা চারটে, সেই সময় কানে ভেসে আসে যেই মহিষাসুর মর্দিনী যেই টিপিক্যাল সুর, সেটা দিয়েই ঘুম ভাঙে। এটা আমার আপনার সকলের মল্লিক বাড়িতেও কি ঠিক একই রকমভাবে মহালয়ার ভোরটা হয়? কোয়েল রয়েছে সঙ্গে, মা দুর্গা স্বয়ং এই মুহূর্তে। মা দুর্গার ব্যাপারটা এবারে আরও বেশি মজা, কারণ মহালয়ায় আবার স্টার জলসাতে আমি মহিষাসুর মর্দিনী রূপে আসছি, মা দুর্গা, পার্বতী এবং আদ্যাশক্তি রূপে। খুবই ভালো লাগছে। তোমার প্রশ্নতে ফিরি, ডেফিনেটলি মহালয়া মানে প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দিয়ে শুরু হয় মহালয়াটা, আমাদের বাড়িতেও একই। সকালবেলা উঠেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শ্লোক শুনতে শুনতে একদম আমরা ঘুম থেকে উঠি, এবং তারপরে টিভির পর্দায় দেখি মহালয়া। এবারে মহালয়াটা আরও বেশি স্পেশাল, কারণ এটা কাব্যার প্রথম মহালয়া, মানে পুজো। তো তাই জন্য, এবং তার সঙ্গে সঙ্গে কবিরের 5 বছর বয়স হয়েছে, তো তাই জন্য কবির আরও বেশি হয়তো বুঝতে পারবে। সে আগের বছরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম, সে ওই আলাদা ব্যাপারটা, আশীর্বাদ, ব্লেসিং, ও তো দুষ্টু ছেলে, এ তো ভালো মেয়ে, এরকম করে করে কথা বলতে হতো। এখন সেখান থেকে অনেকটা বুঝে গেছে যে এটা পুরো ব্যাপারটা অ্যাক্টিং। কারণ ও শুটিংয়ে এসেছিলো, ও ভাবছে যে মা আমাকে বলে তুমি ঝগড়া করবে না, লড়াই করবে না, তাহলে মা নিজে কেন তো করছেন। তাই জন্য আমি আবার মানে বোঝানোর চেষ্টা করেছি এটা পুরোটা ভুল, এটা আমরা তো পুরো অ্যাক্টিং করছি, অ্যাক্টিং। তো অ্যাক্টিংটার পেছনে মানেই বোঝে না যে অ্যাক্টিংটা কী। কিন্তু হ্যাঁ, মা দুর্গা আমি বলেছি যে আমি এটা মিছি মা দুর্গা, মিছি মা দুর্গা। কিন্তু হ্যাঁ, এবারে আমার মনে হয় স্টার জলসাতে ডেফিনেটলি ও যখন দেখবে ও বুঝবে এবার ব্যাপারটা কী। মেয়ে বুঝতে পারে, কারণ ছেলে যখন 3 বছর বয়স তখন থেকে সে দেখে এসছে তোমাকে মা দুর্গা রূপে, বাট মেয়ে কি কিছু বুঝতে পারছে? সে দেখেছে টিজার বা ট্রেলার? মেয়েকে দেখানো হয়নি, সত্যি কথা কোনো কিছুই দেখানো হয়নি, কারণ 9 মাসের এখন, খুবই ছোট, খুবই অল্প সে তার বয়স, তো তাই জন্য খুব যে বুঝতে পেরেছে তেমন নয়। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে, ও যেদিন আমাদের শুটিংটা শেষ হয়েছিল সেদিন আমি যখন ফিরলাম, তখন আমাকে দেখলো, একটু হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। পরে বুঝতে পারলাম যে বড় বড় চোখ করে, তো বলছে মা একটু অন্যরকম কীরকম লাগছে, মাই তো, কিন্তু অন্যরকম কেন, সেইটুকুন হয়তো বুঝেছে। তার থেকে বেশি কতটুকু বুঝেছে আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এই বয়সটা আমরা সবাই বলি যে এখনও ওনাদের সঙ্গে কানেকশনে থাকেন বাচ্চারা, তো তাই জন্য হয়তো সেই কোনো কানেকশন আছে এখনও। মহালয়ার দিন জেনারেলি বলা হয় যে মা দুর্গার চোখ আঁকা হয়, চক্ষুদান হয়। সেক্ষেত্রে কি তো মল্লিক বাড়িতে এখনো সেই রীতিনীতি এখনো আছে? কি হয় একটুখানি বলবে আমাদের দর্শকদের, কি রিচুয়ালস হয়? ঠিক যেভাবে তুমি এক্ষুনি বললে, তৃতীয় নয়ন আঁকা হয়, মা দুর্গার তৃতীয় নয়ন আঁকা হয় সেদিন, মানে মহালয়ার পুণ্যলগ্নে। তো সেটার একটা ছোট বয়সে আমি যখন মল্লিক বাড়িতে থাকতাম, তখন আমার মনে আছে যে সেই ভোরবেলা উঠে আমরা চলে যেতাম আর বসে থাকতাম দালানে, চোখ আঁকাটা পুরোটা দেখতাম। সময়টা হতো মেনলি 4টের সময়। সেটা প্রত্যেকটা বারে প্রত্যেকটা সময় হয়, আলাদা আলাদা সময় হয়, যে এক্স্যাক্ট কোনো পার্টিকুলার টাইম তো হয় না, কারণ প্রত্যেকটা বছরের আলাদা আলাদা সময় পঞ্জিকা দেখেই করা হয়। তো তাই জন্য কিন্তু সেই একটা অন্যরকমের অনুভূতি, সেরকম আমরা দেখতাম দালানে। আর ঠাকুর গড়ার অনুভূতিটা তো আলাদাই, কারণ যেহেতু আমাদের বাড়িতে গড়া হয় ঠাকুর, তো সবসময় মনে হতো যে ওনাদের জন্য আমাদের ঠাকুর আসতে দেরি করছে। সবসময় মনে হতো তোমাদের জন্যে মা আসতে দেরি করছে, তাড়াতাড়ি করো, কি করছো, এত দেরি করছো কেন। তো সেরকম হতো। কিন্তু এখন অবভিয়াসলি পরবর্তীকালে বুঝতে পারলাম যে এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু হ্যাঁ, সেটা একটা অন্য আনন্দ গো, কারণ মা আসছেন মানেই হচ্ছে সব ভালো হয়ে যাবে, সব আনন্দে থাকবে, সবাই সুস্থ থাকবে, এটাই কামনা। 3টে চরিত্র তুমি এখানে পোর্ট্রে করছো, কোন চরিত্রটা কি তোমাকে শেখালো? আদ্যাশক্তি। সে আদ্যাশক্তি বোঝাই যাচ্ছে যে সে প্রথম তার সৃষ্টি, এবং সেই সৃষ্টি থেকে সে তৈরি করে আর এক পুরুষকে, এবং সেখান থেকেই আদ্যাশক্তির রূপটা। আরেকটা হচ্ছে পার্বতী, যে হচ্ছে ছানাপোনাদের নিয়ে চলে এসেছে। সে গণেশ আছে, হ্যাঁ ঘরের মেয়ে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, সবাইকে নিয়ে তাদের অনেক অনেক প্রশ্ন, কবিরের মতন প্রচুর তাদের প্রশ্ন, অনেক প্রশ্ন। সে প্রত্যেকটা প্রশ্নের মানে উত্তর দিতে দিতে সে হাতির পিঠে করে আসে, সে হচ্ছে পার্বতী রূপ। আর এবং মহিষাসুর মর্দিনী, সে হচ্ছে অশুভের বিনাশ করতে, সে মহিষাসুরকে বিনাশ করতে সে আসে। এবং তাই সেই প্রত্যেকটা রূপেরই কিন্তু আলাদা স্নিগ্ধতা আছে। মহিষাসুর মর্দিনীর ব্যাপারটা একটা অন্য রকমের পাওয়ার নিয়েই হয়তো আমরা সবাই মিলে আসি। তো
সবসময় প্রত্যেকটা রূপই করতে দারুণ লাগে। একদম শেষ সেটা হচ্ছে যে দেব শুভশ্রীর ছবি ধূমকেতু রীতিমধ্যে মারাত্মক সাফল্য এনে দিয়েছে তোমাকে এবং দেবকে, তোমাকে এবং জিৎকে আবার আমরা কবে দেখবো, কবে আমরা ডান্স করবো সেই একই ওরে, রকম ভাবে। সেরকম ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি ওরমই হয়তো হবে, কিন্তু এত তাড়াতাড়ি কমিট করবো না যতদিন না একটা ভালো স্ক্রিপ্ট হয়। ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি দেখা যাবে। অপেক্ষায় কিন্তু আমরা আছি, হ্যাঁ আবার নাচতে চাই। থ্যাংক ইউ। এখন এই আমার মনে হয় ফ্যান্টাস্টিক একটা জেনারেশন আসছে, তারা অসাধারণ কাজ করছে। আমার মনে হয় এখন ওদেরই একটু সুযোগ দিলে ভালো হয়। কেন না, আমরা চাই। আচ্ছা ঠিক আছে, আমরা করছি, ওরাও করবে। অ্যাবসলিউটলি। একদম শেষে দর্শকদের যদি তুমি কিছু বলে দাও। মহালয়া পূর্ণলগ্নে স্টার জলসার পর্দায় দেখতে ভুলবেন না মাতৃরূপেণা সংস্থিতা, ভোর 5টায় 21শে সেপ্টেম্বর। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। পুজো খুব ভালো কাটুক, শুভ শারদীয়া অগ্রিম তোমাকে। তোমাকেও Thank you. শুভ শারদীয়া, সকলকে জানাচ্ছি শুভ এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরার রনের সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে।